12 নাম্বারটা একটু দেখব। 12 নাম্বারটা আমরা যদি একটু দেখি, এখানে বলছে যে তোমাদের বইটা যদি তোমাদের সাথে থাকে একটু বইটা নাও, আমি এখান থেকে একটু লিখে নিই। হ্যাঁ, দেওয়া আছে, ডাইরেক্ট আমি সমাধান করব আর কি। দেওয়া আছে, কি দেওয়া আছে দেখো তো, x = 3, তাহলে তো ভালো, হ্যাঁ তাই না? তো আমরা এই যে এটা জাস্ট দেওয়া আছে, এটুকু দেওয়া আছে তাই না, আমাদের মানটা বের করতে হবে। তাহলে আমরা এখান থেকে মনে করো সমাধান করতেছি আর কি, এটা আপাতত বাদ দাও, এখান থেকে মনে করো সমাধান করতেছি। তাইলে তোমাদের আমি একটু এমনি কথা বলি, কথাটা শোনো। এই যে এখানে যদি মাইনাস থাকে, এখানে যদি মাইনাস থাকে, তোমার মনে করতে হবে যে এখানে কোনো একটা মান মাইনাসের ছিল, যদি এরকম অঙ্ক আসে। আশা করি বুঝতেছো না? যদি না বুঝো তাহলে দেখো আবার, এই যে 3x হোল স্কোয়ার, তার মানে কত? তো 3 এর উপর স্কোয়ার দিলে 9 হয়, আবার x এর উপর স্কোয়ার দিলে x স্কোয়ার হয়। এটা আমরা জাস্ট মানটাকে একটু রূপ চেঞ্জ করছি, এটাকে মানে 9, সে 9 এ আছে, x স্কোয়ারে আছে, জাস্ট তার রূপটা চেঞ্জ করছি। তুমি এই রূপটা চেঞ্জ করবা, এরপরে মাঝখানে প্লাস, মাঝখানে কি আছে বলো তো? প্লাস, এখানে দিবা যে 4y হোল স্কোয়ার, 4y হোল স্কোয়ার। তবে এখানে একটু মনে রাখবা, যদি এখানে মানে এই যে দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার না, এরপর যদি দুইটা মাইনাস হয়, দুইটা যদি মাইনাস থাকে, মাঝখানেরটা কি দিবা? মাইনাস দিবা, মানে -4y হোল স্কোয়ার। তো স্যার এখন তো এখানে আছে +16, আপনি মাইনাস দিলেন কেন? একটা কথা মনে রাখবা, এটা আমরা পার্ট 3-তে মনে হয় বলেছিলাম যে যদি মাইনাসের উপর যদি কোনো পাওয়ার থাকে, ওই মাইনাসটা কি হয়ে যায়? প্লাস হয়ে যায়। সেজন্য এখানেও কি হয়ে যাবে? এই মাইনাসটা আসলে কোনো ভ্যালু এখানে থাকবে না, তবে সামনের ইয়াগুলোতে এখানে এই মাইনাসটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। হ্যাঁ, এরপর দেখো প্লাস 2z হোল স্কোয়ার, 2z হোল স্কোয়ার মাইনাস, এই যে তুমি আর কোনো মাইনাস দিবা না, সবগুলো প্লাস বানা দিবা। দেখো প্লাস 2ab, এ মানে হচ্ছে 3x। দেখো তো এই যে এ মানে কত? 3x না? তুমি এখানে গুণ আকারও দিতে পারো, আমি তবে এখানে ডট দিয়ে গুণ আকারে দিচ্ছি। হ্যাঁ, তারপর b মানে হচ্ছে কত? -4y, b মানে কত? -4y। তাহলে এরপরে 2ab চলে গেল, তারপর কত? প্লাস 2bc না, 2 × b মানে কত? -4y। এই যে দেখো b মানে কত ধরছি আমরা? -4y না। তারপর c মানে হচ্ছে আমরা ধরছি যে 2z, কত বলো তো? 2z। এখন আরেকটা কি আছে বলো তো? প্লাস 2bc, b মানে কত বলো তো? -4y, -4y × 2z। ঠিক আছে, মানে বি সি, সরি এটা হচ্ছে কি বি সি হবে নাকি? এটা হচ্ছে সি এ, দুঃখিত, সি এ হলে কি হবে? -2z × 3x। ওকে, তো যদি আমরা এখন একদম সমাধানের পথে নিয়ে আসি, দেখো তো এ স্কোয়ার, যদি তোমরা এই ভিতরে কি আছে এটা বাদ দাও, এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তাহলে প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, মিলছে না? তাহলে এটা কিসের সূত্র বলো তো? একটু আগে আমরা 11 নম্বরের সূত্রটা অ্যাপ্লাই করছিলাম না, a + b + c হোল স্কোয়ারের সূত্রটা মনে আছে? তো যদি মনে থাকে, এটার অনুরূপ আমরা এই সূত্রটা এখানে বানাই দিব। কিভাবে বানাই দিব দেখো তো? a মানে কত? এখানে a মানে হচ্ছে 3x প্লাস b মানে হচ্ছে -4y, তারপর c মানে হচ্ছে 2z, 2 কত? z হোল স্কোয়ার। কথা কি বুঝাইতে পারছি? তাহলে এখন দেখো এই যে কত হচ্ছে? 3x না, তাহলে 3x - 4y, এই যে প্লাস মাইনাসে কি হয়? মাইনাস হয়, প্লাস 2z প্লাস কত? 2z হোল স্কোয়ার। এখন আমরা কি করব? এই যে x এর মান দেওয়া আছে তাই না, তাহলে দেখো 3 × 3, এই যে 3x এর পরিবর্তে আমরা 3 বসাই দিলাম, -4 × 4, y এর মান কত? 4 না, তাহলে 4টা বসাই দিলাম, প্লাস তারপর কত বলো তো? 2 × 5, 2 × 5 হোল স্কোয়ার, 2 × 5 হোল স্কোয়ার, মান বসাই দিলাম। মান বসানোর পর এখন আমরা কি করব? এগুলো গুণ করে দিব, এটা গুণ করব, এটা গুণ করব, এটা গুণ করে দিব। তাহলে কত? 9 - 16 প্লাস 10, 16 কত? প্লাস 10, উপরে কি আছে? হোল স্কোয়ার আছে, এটা দিয়ে দিবা। তো এটা যদি তুমি দাও, তাহলে এখন দেখো তো এই যে কত? 9 আর 10, এটা প্লাস এটাও প্লাস না, তাহলে কত? 9 আর 10 এ কত? 19 অথবা 19 - 16 হোল স্কোয়ার। তাহলে কত হচ্ছে? এই যে 16 থেকে যদি তুমি 19 থেকে যদি 16 বাদ দিয়ে দাও, তাহলে কত হবে বলো তো? 3 স্কোয়ার সমান কত বলো তো? 9। এটা হচ্ছে আনসার, উত্তর। তার মানে এই যে এই মানটার মান হচ্ছে 9, মানে এই ভ্যালুটা তোমাদের এটা সমস্যা দিয়েছে না, এই সমস্যার সমাধানটা হচ্ছে কত? 9।